আছেন সকলকে অডিয়েন্সে বসার জন্য অনুরোধ করছি। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে যশোরের ঐতিহ্যবাহী সংগঠন তারার মেলার আজকের পরিবেশনা। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে মঞ্চে আসছেন সারা বাংলার সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় ওস্তাদ অ্যাডভোকেট রকনুজ্জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয়োজন কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকনুজ্জামান অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাউন্ড ইঞ্জিনিয়ার শিবু ভাইয়া, মনিটরের লো পাটটা বাড়াও, আরো মনিটরের লো পাটটা, আর পারলে মনিটরের প্রসেসরটা একটু বাড়িয়ে রেখো। আলহামদুলিল্লাহ, আরেকটু বাড়াও। আলহামদুলিল্লাহ।
ঐতিহ্যের নগরী, ঐতিহাসিক নগরী বাগেরহাট জেলার রামপাল থানার প্রাণকেন্দ্রে রণসেন এশারউদ্দিন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী এই আয়োজনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে বাগেরহাটের জজ কোর্টের সম্মানিত সিনিয়র আইনজীবী, মোংলা রামপালের গণমানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব, নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠ, শ্রদ্ধাভাজন সিনিয়র অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ভাই এবং অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয়তাবাদী দলের যে সকল নেতৃবৃন্দ এখানে রয়েছেন, অন্যান্য আন্দোলনের যারা এখানে সম্পৃক্ত রয়েছেন, এই মাদ্রাসার সম্মানিত মোহতামিম, প্রিন্সিপাল এবং অন্যান্য প্রতিষ্ঠান প্রধান যারা রয়েছেন, হাফেজে কোরআন, তালিবে ইলম যারা রয়েছেন, সবার কাছে হৃদয় থেকে দোয়া প্রত্যাশা করছি। চলুন কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে আমাদের আজকের সুন্দর আয়োজনে আমি স্বাগত জানাচ্ছি। আজকে এই বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। কি ব্যাপার? এই আরে ভাই, আরে বসেন না। এই কি ব্যাপার? কি আস্তে আস্তে আস্তে, মারামারি করো নাই। আরে আরে থামো না, থামো থামো। এই মেয়েরা ওকে ধরো তো, ধরো 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 ধরো। এই সমস্যাটা কি হয়েছে? দাঁড়াও 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 দাঁড়াও। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে ভাই? আপনারা বসেন, আপনারা বসেন, বসেন বসেন। আরে যত নষ্টের মূল আছে ওই। আচ্ছা আচ্ছা, আপনারা প্লিজ বসেন বসেন বসেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। দেখি দেখি, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আরে ভাই, এ তো মহা মুশকিল। কে বুঝি অনুষ্ঠান শুরু করবে, এর মধ্যে শুরু করছে। প্লিজ প্লিজ আপনারা বসেন বসেন। এই তুমি একটু থামো, একটু থামো। আমি বুঝতে পারছি সমস্যাটা। ভাই প্লিজ আপনারা বসেন না, আপনারা উত্তেজিত হলে তো হবে না। এই তুমি কথা বলো না, আমি দেখছি বিষয়টা। কি ব্যাপার তোমারে ও ধাওয়া করছে কেন? তুমি কে? ভাই আমি হচ্ছে ওই বলবো কে মানে আসলে দাঁড়াতে কি সমস্যা? তুমি কে? মারবেন না তো? না না, মারবো কেন? আমরা মারবো, ওনাকে মারবো? আমরা তো তোমার মায়ের থেকে বাঁচানোর লাইন করছি। মানে ও দাবড়াচ্ছে কেন? কি তুমি কে? আমি হচ্ছে ওই ফখরউদ্দিন উদ্দিন কালামানি। মানিক? মানে কোন মানিক? বিচারপতি মানিক। বিচারপতি মানিক? ও এই জন্য তো। দাঁড়াও 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 দাঁড়াও, বুঝতে পেরেছি। এই তা তুমি এ মানিকরে কোথায় পেলে? ওই ব্যাট দিয়ে পড়ায় যাচ্ছিল, ওরে ধরে নিয়ে আইছি। হ্যাঁ, আপনারা কি মানিককে চিনেছেন? আপনারা কি এই মানিককে চিনেছেন? যাদের জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদকে শহীদ করা হয়েছে, এরা হচ্ছে সেই মানিক। এই পালাবে না, পালাবে না। মেয়েরা এখানে দাও, পাথরো না, পাথরো না। জনগণের তো একটা হিসাব আছে এদের সাথে। জনগণের একটা হিসাব আছে কিনা? দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আমি তোমাকে কিছু বলবো না, তোমার কষ্টের কথাগুলো বলো। কেন তুমি তারে ধরছো? এমন কোনো অন্যায় নেই যে সে করিনি। বিনা অপরাধে মানুষকে জেল, ফাঁসি দেয়া হয়েছে। সাধারণ মানুষ যারা পথে ঘাটে চলে তাদের প্রতি অবিচার করেছে। আরো অনেক কিছু আছে যেগুলো তো না মানলেও তো সবার তো রাগ। যারা বিচার ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে, যারা বিচারের নামে মানুষের সাথে নাটক করে যুগের পর জেল খাটিয়েছে, নিরীহ নিরপরাধ মানুষকে এই দেশে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, অগণিত ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে এরা হত্যা করেছে। ও তো তোমাকে একা ধরেছে। এখন হিসাব ছাড়া কে ছেড়ে দেওয়া যাবে? আমি কি এদের আপনাদের হাতে তুলে দেব? আমরা এর বিচার করব, তবে এখন না, আজকে অনুষ্ঠানের শেষে। এই মেয়েরা আবু তাহেরকে নিয়ে যেয়ে বেঁধে রাখো, ওরে কায়দা করে বেঁধে রাখো। আমরা এই প্রোগ্রামের শেষে এই ধরনের মালিক আরো যারা আছে তাদের বিচার করব। ওরা এতদিন বাংলাদেশের মানুষকে বিচারের নামে নাটক দেখিয়েছে, আমরা এখন সত্যিকার জালিমদের বিচার করতে চাই। আস্তে ঠিক না, জোরে। কারা কারা এই বিচারের পক্ষে আছেন? 2 হাত তুলে তাকায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশ, বাংলাদেশ। দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ
এই ধরনের জালিমদের হাত থেকে এই দেশ, এদেশের মাটি, এদেশের মানুষকে আমরা হেফাজত করব ইনশাআল্লাহ। মহামহিম আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রত্যাশা করছি। সকল ষড়যন্ত্র, সকল চক্রান্তের জালকে ছিন্ন করে এদেশের মাটি মানুষকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। প্রোগ্রাম বুঝি শুরু হলো, তাই না? প্রোগ্রাম শুরু হলো তো আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা হবে কার? আরো আস্তে করে বলি কার? খাজা খানজাহানের স্মৃতি ধন্য বাগেরহাটের মাটি, তারা যদি আল্লাহর নাম এত আস্তে নেয়, এই প্রোগ্রামটি রেকর্ড হচ্ছে, ইজ্জত থাকবে। তাহলে আল্লাহর নাম যখন নেব আস্তে না জোরে, তাহলে আল্লাহর প্রশংসায় আস্তে করে বলি মারহাবা। অদূত ভাই, আপনার জনগণের আস্তে মারহাবা এই, তাহলে তো আরো কিছু জোর আছে নাকি? জোর আছে না? এই মারহাবা কি অদূত ভাইয়ের জন্যে, এই মাদ্রাসার মুহতামিমের জন্যে, রুকনুজ্জামানের জন্যে, নাকি এই কালামানিকের জন্যে? এই মারহাবা কার জন্যে? সেই আল্লাহর খুশির জন্য। এবার আওয়াজ তুলে বলি মারহাবা। এভাবে প্রত্যেকটা গজলের পর, প্রত্যেকটি পরিবেশনার পর যত আওয়াজ তুলে মারহাবা হবে, আজকের প্রোগ্রাম ততক্ষণ হবে ইনশাআল্লাহ। এখন সিদ্ধান্ত আপনাদের, মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে হবে মারহাবা? হয়ে যা। তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাষায়া কিনার দাও কারো, রাখো মারো হাত মারো, রাখো মারো হাত মারো, তাই তো তোমায় ডাকি আমি, বাদশাহ আলম পানা তুমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাঁচাতে পারে কে? মারতে পারে কে? ভাসাতে পারে কে? ডুবাতে পারে কে? এই যদি হয় ইমানের আওয়াজ, এই যদি হয় জবান, আল্লাহর এই জমিনে বসে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে মুসলমান। আল্লাহর এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, কোরআনকে বুকে ধারণ করে আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। আর এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, আল্লাহর কোরআনকে ধারণ করে আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? উপরে চলে যায়, কোথায় যায় আওয়াজ? আলহামদুলিল্লাহ। হাইরে মানুষ রইলি বেহুশ দুনিয়াদারির মোহে, ভেবেছ কখন আসবে সমন এই যে গহীর গড়ে, যে সালতানাত, যে ক্ষমতার দম্ভ, দুনিয়ার মায়া আমাদেরকে গাফেল করে দিয়েছে দিনের পথ, আল্লাহর পথ থেকে। মিছে সেই দুনিয়াকে সামনে নিয়ে কথা বলি। আল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের সুরগুলোকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো আস্তে করে বলি আমিন, আরো আস্তে করে বলি আমিন। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যা। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের
দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। লিল্লাহে তাকবীর। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, মিছে মায়ার মোহে পড়ে দিন ইসলামকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আরো আসতে বলি মারহাবা। কষ্ট হচ্ছে বাবা? এ মারহাবা বললে খুশি হন কে? কিছু সব হোক, এই জন্যই তো এসেছি নাকি? তাহলে জবান খুলে আল্লাহর প্রশংসা করবো না তো ইনশাআল্লাহ? মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? যার চলে যায় সেই তো বোঝে মা হারানোর বেদনা। পৃথিবীতে যে প্রিয় মা হারালো, সে হারালো তার দুনিয়ার জান্নাত। পৃথিবীতে যে মা হারালো, সে হারালো দুনিয়ার তার সুখ। মা হারানোর বেদনা নিয়ে কত মঞ্চ, কত অডিয়েন্স পাড়ি দিচ্ছি। এই সুন্দর পৃথিবীতে আমি রকনুজ্জামান আজ 1 মাস 25টা দিন প্রিয় মা ছাড়া। আসুন আজ এই মঞ্চে দাঁড়িয়ে প্রিয় মায়ের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তার আগে হৃদয়ের আকুতি ঢেলে বলি, এই কথা, এই সুরগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্রিয় মায়ের জন্য দোয়া পাবো তো ইনশাআল্লাহ। আসুন আমার মতো মা হারা সন্তান যারা, তাদের জন্য দোয়া চেয়ে মাকে ভালোবেসে গাইছি এই কথা মালা। আল্লাহ তাআলা যেন ইবাদত হিসাবে কবুল করেন। ডাইনে বাই যারা নড়াচড়া করছে সামনে, আমি অনুরোধ করব কেউ কোথা থেকে উঠবেন না। স্বেচ্ছাসেবক সহ সবাই স্ট্যান্ড থাকবেন। নড়াচড়া করলে ভাইয়া মনোযোগ নষ্ট হয়। ইসলামী প্রোগ্রামের আদব হচ্ছে ধীর স্থির হয়ে শোনা। যে যত বড় স্বেচ্ছাসেবক থাকেন প্লিজ কোনো কথা বলবেন না, চুপচাপ বসবেন। আর আমরা এরপরে ইনশাআল্লাহ
মোবাইল নিয়ে একটি চমৎকার কৌতুক নকশা দেখব। মঞ্চে আপনারা যাদেরকে দেখেছেন তাদের বিচারও আমরা দেখব। কৌতুক নকশা মোবাইলের জন্য প্রিয় ভাইরা রেডি হচ্ছে, আমরা যথাসময়ে আপনাদেরকে অভিনয়ের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো চলুন মাকে ভালোবেসে গাই এই প্রিয় কথাগুলো। কথা বলে কারা এখানে? স্ট্যান্ড, কোনো শব্দ হবে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না, আমার ফেরার সময় হলে বসে প্রহর গুনবে না, আমার ব্যথাই বুকটা মায়ের, আমার ব্যথাই বুকটা মায়ের আর কোনদিন চিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। রবের ডাকে সাড়া দিয়ে মাঝে গেছে হারিয়ে, জানি না এই সুখেরই ঘুম কে দিয়েছে পাড়িয়ে, আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না, আর কখনো দুহাত তুলে যাই না মাঝে কাঁদবে না, আমার সুখে বুকটা মায়ের, আমার সুখে বুকটা মায়ের আর কোনদিন ভরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাকে যেন ভালো রাখেন, আল্লাহ যেন মাফ করে দেন পৃথিবীর সকল মাকে। দুনিয়াতে কিন্তু চাই না মাবুদ, জান্নাতে প্রিয় মায়ের সাথে তুমি একত্রিত করে দিও। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মারহাবা আসতে হবে না জোরে, কত জোরে মারহাবা হয়ে যান। আমি গেটে দেখতে পাচ্ছি আমাদের কিছু স্বেচ্ছাসেবক, ওরা অনেক বেশি ব্যস্ত। আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি যে যেখানে আছেন স্থির হয়ে বসতে হবে। এদিকে গজল চলবে আর ওদিকে আপনারা শৃঙ্খলার নামে মিছিল করবেন, এটা একদম হবে না।
এই যে কোটি পরা আমাদের সম্মানিত শিক্ষক হবেন হয়তো বা হাফেজ সাহেব, আমি তাকে সবার আগে বসতে বলছি। গেটে ওপেন থাক, যে যেভাবে আসে বসুক, দাঁড়াক, কাউকে জোর করা দরকার নেই। প্রোগ্রামের পরিবেশটা আপনি একটু সুন্দর করে দেবেন, আশা করছি। আপনি একটু বসে ধীর স্থির হয়ে সহযোগিতা করলেই হবে। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহে তাকবীর। হৃদয়ের কান খুলে শুনে রাখেন মুসলমান, 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ আপনাকে এমনিতেই ঘোষণা করা হয় না। আল্লাহর এই জমিনে তার তাওহীদের আওয়াজ বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্যই সৃষ্টির শ্রেষ্ঠত্বের তকমা দিয়ে, আল্লাহর খেলাফত দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। অথচ শয়তানের মোহে পড়ে দুনিয়ার গোলাম হয়ে এই দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ তারা শয়তানের খেলাফত বাস্তবায়নে ব্যস্ত। আস্তে ঠিক না জোরে? এই রাত হতে পারে জীবনের শেষ রাত, আগামীকাল সুবহে সাদিক নসিবে নাও জুটতে পারে মুসলমান। অতএব আজ এই আল্লাহর জমিনে বসে অগণিত নায়েবে রাসূল ও রাসাতুল আম্বিয়া আলেমে দ্বীন হাফেজে কোরআন মুহতামিমদের সামনে নিয়ে, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজ আল্লাহর এই জমিনে যতদিন আল্লাহর তাওহীদের আওয়াজ বুলন্দ না হয়, বাংলার সবুজ জমিনে যতদিন কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হয়, বাকি জিন্দেগি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? সেই হাতগুলো দেখতে চান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। এই হাফেজ সাহেব আপনার কি হারাই গেছে? এদিকে আসেন। দুনিয়া চষে বেড়াচ্ছেন আপনি একা, আমি মাইকিং করে আপনাদের ঠেকাতে পারছি না। আল্লাহ তো চৌকিদার করে আমাদের দুনিয়াতে পাঠায় নাই। ভালো আচরণ দিয়ে বসেন, বলছি তো যে যেখানে দাঁড়াবে বসে থাক, দাঁড়ায় থাক। কিন্তু আপনার তো ঠেকানোর জন্য দেখছি থানার ওসি সাহেবের খবর দেওয়া লাগবে না দেখছি। আর একদম ওখান থেকে উঠবেন না আপনি। আমি মার করছি এখান থেকে, বলছি যে গেটে টুপি পরা কোটি পরা হুজুর এখানে আসেন, বলছি না? এটা করা যাবে না ভাই, সিন ক্রিয়েট করা যাবে না। আল্লাহ মেহেরবানি করে, উনি আমাদের শিক্ষক, আল্লাহ আমার ভাইকে বারাকা দান করুক বলি আমিন। এখনো গেটে যারা স্বেচ্ছাসেবক জোর করে টেনে বসানোর চেষ্টা করেন, প্লিজ স্বেচ্ছাসেবকগুলো আগে বসতে হবে। বেজলা কোনো স্বেচ্ছাসেবক দেখলে কিন্তু তাকে আমি মঞ্চে ডেকে নিয়ে আসবো। সবাই বসবে। আল্লাহর প্রিয় গোলাম যারা দুই হাত উঁচু করি তারা, আল্লাহর প্রিয় গোলাম যারা দুই হাত উঁচু করি তারা। বসো বসো, এখনো মাইক ঠিক করতেছে, এখানে বসে। শৃঙ্খলা একটি প্রোগ্রামের বরকত। এখন এরা যদি এত মনোযোগ নষ্ট করে, আমি প্রোগ্রাম করব কি করে? আমি ক্ষমা প্রার্থনা করছি উচ্চস্বরে কথা বলার জন্য। আমি আবার সেই হাতগুলো দেখতে চাই। প্রকৃত আল্লাহর গোলাম যারা, প্রকৃত আল্লাহর প্রেমিক যারা দুই হাত উঁচু করি তারা। ওগো আরশের মালিক, যারা হাত তোলেনি হাত তোলার তৌফিক দাও। যারা এক হাত তুলেছে আল্লাহ দুই হাত তোলার তৌফিক দাও। যারা হাত নিচু করে রেখেছে উঁচু করার তৌফিক দাও। ওগো আরশের মালিক আমার রব, এই বাগের হাটের মাটিতে তোমার দিন প্রতিষ্ঠার জন্য হাতগুলোকে কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। যারা আস্তে আমিন পড়েছেন কাল তাহাজ্জুদের পর, যে জোরে আমিন বলেন, কারণ আমিন বলে আল্লাহ হয়তো অখুশি হয়ে যেতে পারে। পেছন থেকে একটু আওয়াজ হলে সামনে সুবহানাল্লাহ, বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছে রুকুনুজ্জামান যতই তুমি কথা বলতে বলো আমরা বলবো না, এরকম সিদ্ধান্ত নিয়ে এসেছি না? আল্লাহকে ডাকতে পারবো? আসতে না জোরে?
আসতে না জোরে, তাহলে হয়ে যাক একটা পরীক্ষা। গতকাল মাহফিল হয়েছে এখানে, তাই না? আমার হাফিজ ভাই কোথায়? ভাই হাফিজ, মনোযোগ দিতে হবে। হ্যাঁ, দাঁড়িয়ে লাফানো যাবে না। কালকে তো মাহফিল হয়েছে না, তাতে তো ইমান কিছু বেড়েছে না কমেছে? ইমান কি বেড়েছে না কমেছে? সবাই বলল কমেছে, আওয়াজেও তাই বলল। আওয়াজ দিয়ে বললেই না বোঝা যায় ইমান কি বেড়েছে না কমেছে। এই যে এবার একটু ব্যাটারিতে চার্জ হচ্ছে। এখন কতটুকু ইমান বাড়লো একটা পরীক্ষা নিয়ে অদূত ভাই, নাকি? একটা পরীক্ষা নেই। অ্যাডভোকেট আব্দুল ওদুদ ভাই বলেছেন যে পরীক্ষা নেই। আল্লাহর গোলাম যারা আওয়াজ দিয়ে গাইবে তারা আমার রবের শানে হয়ে পাগল পারা। রেডি? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হাফেজ সাহেব, এখন আপনিই বলেন, এই আওয়াজের পরে বলতে হবে যে ইমান বেড়েছে? আমি কি বাগেরহাটে আছি না অন্য কোনো জায়গায়? অন্য কোনো জায়গায় না তো? এই পেছনে শিবু, আওয়াজ কি হয়েছে পেছনে? আমার ভাই সনাতন ধর্মাবলী শিবু, সেও বললো আওয়াজ হয় নাই। ইমান তো কমেছে মনে হয়। ও আমার প্রিয় ভাইরা, হৃদয়ের কান খুলে শুনে রাখেন, এই বাংলার মাটি, বাংলার স্বাধীনতা, বাংলার লাল সবুজ পতাকার সবচেয়ে বড় সীমান্তবর্তী শত্রু হলো ভারতের উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীগুলো। আসতে না জোরে? এদেশের মুসলমানদের নিঃশেষ করে দেওয়ার জন্য, বাংলার জমিনে কোরআনের আওয়াজকে মুছে দেওয়ার জন্য সবচেয়ে বড় শত্রু হলো জঙ্গি উগ্রবাদী ওই ভারতের জঙ্গি সংগঠনগুলো। আপনারা যত আসতে গেলেন তো ভারতের কাঁটাতারে ঝুলে থাকবে। আওয়াজটা এত জোরে হওয়া দরকার, ভারতের মসনদ দিল্লি পর্যন্ত যেন এটা পৌঁছে যায়। তাহলে আওয়াজটা এবার সেই রকম হবে তো ইনশাআল্লাহ। আপনার মৃত না জীবিত আমি এখনো কিন্তু বুঝতে পারিনি। আওয়াজ যত জোর তখন খুলবে আধারের ঘোর ইনশাআল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বাড়িতে যে অন্তত বলতে পারবেন ভাবিদের কাছে যে আমার দাম তুমি দাও না, রকুনুজ্জামানের সাথে অর্ধেক শিল্পী হয়ে এসেছি, এটুকু তো বলতে পারবেন। প্রোগ্রামটি রেকর্ড হয়ে আছে, সামনে যারা আছে উস্তাদ মনে করছে না, ছাত্র বললে আমি যদি এখন জোরে গজল গাই ছাত্র বলবেন হুজুর পারে না। আবার বাচ্চারা মনে করছে আমি যদি জোরে গাই উস্তাদ বলবে এত জোরে গাইলি কেন, এরকম হয়ে যাবে না? ওস্তাদ, শিক্ষক, ছাত্র সবাই, বাবা ছেলে সবাই আওয়াজ তুলে আবার একসাথে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। লিল্লাহ তাকবীর। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তুমি ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
সব, ওদের গোনা সব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু জোরে আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব, সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। ও মুর্শিদ ও মুর্শিদ লিল্লাহে তাকবীর। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। মারহাবা হবে না? আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখনো জানি সে ঘর ভাঙা পড়ে রে। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখনো জানি সে ঘর ভাঙা পড়ে রে। আমের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আমের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরা রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাউ, ঝলকে ঝলকে ওঠে পানি রে। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাউ, ঝলকে ঝলকে ওঠে পানি রে। কহিও আল্লাহর সায়, এ তোরির ভরসা নাই, কহিও আল্লাহর সায়, এ তোরির ভরসা নাই, অকুল দরিয়া দিতে
আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। আর আসতে বলি মারহাবা, এবার আকাশ বাতাস কাঁপিয়ে বলি মারহাবা। কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে, আমাদের দেখেও কষ্ট হচ্ছে না? মাশাআল্লাহ। ও আমি পারি না আর পারি না, ওরে পোলা পানে বোঝে না, মোবাইল ছাড়ে না সারাদিন রে, আমি পারি না আর পারি না। যারা হয়েছেন বাবা মা, সন্তানকে আদর করে দিয়েছেন ফোন, পড়া লেখা নামাজ কালাম তসবিহ তাহলিল, দুনিয়ার কোনো ভালো কাজে ওর আর বসে না মন। আস্তে ঠিক না জোরে? মেয়ের সকালে কোচিং, দুপুরে কোচিং, সন্ধ্যায় নাকি মেয়ের কোচিং। তো এত কোচিং কোথায়? বলে এই যে মোংলা টু খুলনা রোডের ছোট ছোট চাইনিজ রেস্টুরেন্ট আর ক্যাফে হাউসে নাকি কোচিং হয়। আস্তে ঠিক না জোরে? বলবো এই কথাগুলো। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আওয়াজ দিয়ে আসতে ঠিক না জোরে? একসাথে সবাই গাইব তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে। দেখেন প্রোগ্রাম এরকম আস্তে আওয়াজ হলে শেষ করে দেওয়া ভালো, কারণ আপনাদের কষ্ট হচ্ছে। হাফিজ ভাই সত্যি ওদের কষ্ট হচ্ছে। না না না, কষ্ট না হলে তো আওয়াজ হতো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো দুষ্টু মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া। ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হা, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই, পোলা পান বুঝাছে, নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে
ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখেন ঝামেলা কি একটা অবস্থা, দেখছেন? মোবাইলের কথা বলতে না বলতে মোবাইল বাজা শুরু করছে। ভাই প্লিজ, আমি ওই যে আব্দুল অদুদ ভাই, আমাদের শ্রদ্ধাভাজন নমিনি, বাংলাদেশ জামাত ইসলামী লিডার অদুদ ভাইয়ের এলাকায় একটা প্রোগ্রামে আছে। হ্যাঁ হ্যাঁ, হাফিজ ভাই দাওয়াত দিয়েছে, আপনার শরীর ফোন দিয়েছে, দেখছেন কি অবস্থা? দাওয়াত দেননি নাকি? দাওয়াত দেন নাই? নাই, এই যাদের দাওয়াত দেননি এখন ফোন দিয়ে বলছে যে এত সুন্দর আয়োজন মিস করছে। ভাই তো পরে কথা বলি, লাইভ দেখে নিয়েন, রকলি যেমন ফেসবুক পেজ থেকে লাইভ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লোকজন তো অনেক ভালো বাগের হাটে। না না ভাই, হরিণের গোশ খাওয়াই নাই। হ্যাঁ হ্যাঁ, হরিণের গোশ খাওয়াই নাই, চিংড়ি দিচ্ছে। ওটা বাগদানা গলদা? ওইটা গলদা না? না না না, কাঁকড়া না, আমরা কাঁকড়া খাই না। কি একটা ভৌতিক অবস্থা। আচ্ছা যাক ভাই, পরে নিয়ে গল্প করবো ইনশাল্লাহ, মোংলায় আসবো, একটা নৌবহরে গল্প হবে। জি ভাই, ভাই শুক্রিয়া শুক্রিয়া। এই এক যন্ত্রণা, এই যন্ত্রণা আছেন আপনাদের সাথে? দেখি মোবাইল ব্যবহার করেন কারা কারা, একটু হাত দেখি, কারা কারা মোবাইল ব্যবহার করেন? মাশাআল্লাহ, তাও ভালো। এদিকে 4-5 বছরের বাচ্চারা মোবাইল ব্যবহার করে না। ও যে মা, তোমার বয়স 5-6, তুমি মোবাইল ব্যবহার করো মা? ও আল্লাহ, সুবহানাল্লাহ, ও মোবাইল ব্যবহার করে। ও ঠিক বলেছে, বাবার মোবাইলে ও গজল শোনে, ও মনে করছে এটা ব্যবহার করে, তাই না? মাশাআল্লাহ আম্মা, তুমি আমাদের জাতির ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহ। আইন মোতাবেক লাইন থাকলে ফাইন সেখানে থাকে না। এই মোবাইল শিক্ষিত অর্ধ শিক্ষিত মানুষের গ্রামে গঞ্জে যখন হাতে পৌঁছে গেছে, সৃষ্টি হয়েছে নানা ধরনের সমস্যা। বিভিন্ন প্যাকেজ, বিভিন্ন সুবিধা নিয়ে যখন হাজির হয়, বুঝে না বুঝে কিভাবে ঝুলে যায় আমাদের গ্রাহকরা। চলুন এমন একটি কৌতুক নকশা আপনাদেরকে দেখাবো, মোবাইল হেল্প লাইন। আসুন, এক আজব সেবার জগৎ মোবাইল। চলুন দেখি আমাদের কৌতুক নকশা, মোবাইল হেল্পলাইন। মঞ্চে আছে যশোরের ঐতিহ্যবাহী তারার মেলা থিয়েটারের 2 কিংবদন্তি অভিনেতা আব্দুল্লাহিল খালিদ এবং শেখ আলাউদ্দিন আলিম। তাদের জন্য একটা আস্তে করে মারহাবা হয়ে যায়, তাদের জন্য একটা জোরে মারহাবা হয়ে যায়। শুরু হচ্ছে কৌতুক নকশা, মোবাইল হেল্পলাইন। ওরে ও, ওরে ছিঁড়ে গেল, ফেরিয়ে গেল। ওরে ব্যথা রে, ও ব্যথা, ওরে ব্যথা। ও আল্লাহ, এ হাসপাতাল যাবে কোন রাস্তায়, তারা লোকের কাছে জিজ্ঞেস করি। ও এই যন্ত্রণায় আর বাঁচতেছি না। ও করি ওরে আল্লাহ রে। বাবা, এই হাসপাতালটা কোন জায়গায় চলে গেছে? হ্যাঁ, ও চাচা নাকি? এই চাচা, তোমার কি অবস্থা, কি হয়েছে? মরে যাচ্ছি। আরে আমি একটু হাসপাতালে দাদা পাবো। চাচা, আপনার যে অবস্থা, কন্ডিশন দেখতেছি, তাতে করে তো হসপিটালে জাতি জাতি আপনি দূর হয়ে যাবেন।
তার চেয়ে ভালো আপনার একটা শর্টকাট পরামর্শ দিই। একটা স্মার্ট বুদ্ধি দিই। এখন যার আছে মোবাইল হাতে, তার ডাক্তার থাকে সাথে, কি ঠিক কিনা? আরে আপনার কি মোবাইল আছে? আরে কি হয় আপনি দেখেন না? আছে, বের করেন, বের করেন। মুখ্য সূক্ষ্ম লোক এখনো বোঝে না। আরে বাবা, জাদুর বাক্স। কি হবে? কাশফোন ব্যবহার করি। এই এর মধ্যে কার্টুন দেখতে পাচ্ছি কেন চাচা? এর মধ্যে কার্টুন দেখতেছে, কি ব্যাপার? কিটা দেখে? তো চাষি আর আমি দেই মাঝে মাঝে। কি অবস্থা চাচা? এতে কি টাকা পয়সা আছে? গত পরশুদিন হ্যাঁ। 160 টাকা ভরিলাম। আচ্ছা, একদিন এখন কত আছে? চাচা এ ক্লিয়ার, আমি একটা কল দিতাম। ওরে কুতিস নে, দাঁড়া দেখতেছি বিষয়টা। এই 01 পাক পাক। হ্যালো, ওয়েলকাম টু হেল্পলাইন। মোবাইল হেল্পলাইনে আপনাকে স্বাগতম। আপনার রোগীর জ্বর হলে 1 চাপুন, মাথা ব্যথা হলে 2 চাপুন, পেট ব্যথা বা অন্যান্য কোনো রোগ হলে 0 চাপুন। এই চাচা, এই ডাক্তার আপা বলতেছে আপনার কি রোগ হয়েছে? ওই ডাক্তার বাবা আরে মোবাইলে মোবাইলে কি জিজ্ঞেস করতেছে? পেট ব্যথা নাকি জ্বর নাকি আমাশয়, কি হয়েছে? ওই তো চাষি মারিল। সহ্য করে পারা যায়? চাচি মারিল, এরকম তো কোনো অপশন দিনি আমারে। এ তো বেকায়দায় যন্ত্রণায় পড়ে গেছি। ওরে ব্যাটা! ওরে কুতিস রে! দাঁড়া দাঁড়া, দেখতেছি বিষয়টা। আরে থাক, কত শূন্য চাইপেতে যা হয় হবে না। হ্যালো, ডাক্তার আপা, রোগীর পেট ব্যথা। ওয়েলকাম টু হেল্পলাইন। আপনার রোগীর পেটের উপরে ব্যথা হলে 1 চাপুন, পেটের নিচে হলে 2 চাপুন, পেটের নাভি বরাবর হলে 0 চাপুন। চাচা, আপনার পেটের উপরে ব্যথা না নিচে ব্যথা না নাভিতে ব্যথা? ওরে চারি সাইডে ব্যথা। সহ্য করা যায় এইরকম তো কোনো অপশন দিনি ম্যাডাম। ওরে ব্যথা! আরে কুতিস রে! কুতিয়ে যাচ্ছে। আরে কি সাপোর্ট, যাই হোক একটা চাইপে দিয়ে 6 চাইপে দিলাম। হ্যালো, ওয়েলকাম টু হেল্পলাইন। আপনার রোগী পুরুষ হলে 1 চাপুন, মহিলা হলে 2 চাপুন, ইসলে হলে 3 চাপুন। এই চাচা, এই ডাক্তার আপা জিজ্ঞেস করতেছে আপনি মহিলা না পুরুষ নাকি হিসলে? দেখো দেখো, ইয়াদব, ও বুঝতে পারতেছ না আমি কিরা? এই আমি মুরব্বীকে বুঝতে পারতেছি না, বুড়ো বুড়ো। আরে এটা তো আমার মাথায় আসেনি। দাঁড়াও একটু, মুরব্বী হলে কত চাপতে কইল, এ তো আর এক টেনশনে ফেলে দিল। যা হয় একটু চাইপে দি, তারপরে দেখবা না। যন্ত্রণা ফেলে দিল। কত জানি চাপবো, এই 1 চাইপে দি। হ্যালো, এই ডাক্তার আপা,
রুগী তো বুড়ো। ওয়েলকাম টু হেল্পলাইন। আপনার রোগীর বয়স 10 বছরের নিচে হলে 1 চাপুন, 10 বছরের বেশি হলে 2 চাপুন, শিশু হলে 7 চাপুন। বলেছে চাচা, আপনার বয়স কত? 10-এর নিচে না 10-এর উপরে নাকি কচি খোকা? সবে মাত্র জন্মগ্রহণ করলাম। আরো বুদ্ধি পারতে চাও না, আমার চাষা করে রাখতে চাও, আর তুই বুদ্ধি পারতে চাও না আমার বয়স কিরাম? হ্যাঁ, ওরে কুতে নিষেধ করতেছে, কুতে শেষ করে ফেললো। দাঁড়া, আর করতে করতে আবার পাইতে দিস রে, তাহলে কিন্তু টেনশন। একটু কল দিয়ে নিক, দাঁড়া। হ্যালো, আরে রোগীর বয়স তো 40-এর উপরে, আপ ডাউন করতেছে। ওয়েলকাম টু হেল্পলাইন। হ্যাঁ, আপনার রোগীর রক্তের গ্রুপ এ পজিটিভ হলে 1 চাপুন, বি পজিটিভ হলে 2 চাপুন, অন্য কোনো গ্রুপ হলে চাপা দরকার নেই। যন্ত্রণায় পড়ে গেলাম। চাচা কি জানতো আছে? চাচা কচি, আপনার রক্তের গ্রুপ কি? এ পজিটিভ না বি পজিটিভ? ওটা ওটা আমার আছে কিউ পজিটিভ। এরকম তো কোনো অপশন দিনি আমারে, কিন্তু দেখ, ওরে কুতিস! শালার কুইতে শেষ করে ফেললাম। কত শাস্তি করলে তো তোমার ভুলে গেছে। আরে শালা বুড়ো ছেলের মধ্যে কথা কয়ে শান্তি নেই। এই যে কত শাস্তি করলে জানো? যা ভাই হবে না, শূন্য চাইতে দি। হ্যালো ম্যাডাম, আমার এই রোগীর গ্রুপ জানো, ওই A to Z পজিটিভ। ওয়েলকাম টু হেল্পলাইন। আপনার রোগী দাঁড়িয়ে থাকলে 1 চাপুন, বসে থাকলে 2 চাপুন, শুয়ে থাকলে 3 চাপুন। এই ডাক্তার আপা, আমার রোগী একদম শুয়ে গেছে। ওয়েলকাম টু হেল্পলাইন। আপনার রোগীর জিহ্বা পরীক্ষা করুন, লাল থাকলে 1 চাপুন, সাদা থাকলে 2 চাপুন। আর যন্ত্রণায় পড়ে গেলাম। মুরব্বী মানুষ। হ্যাঁ করে না কেন রে? গলায় পাড়া দিচ্ছে তাও। কি ডাক্তার আপা, সে রোগের জিব্বা তো সাদা ফেকাইছে মারিয়ে গেছে। দুঃখিত, আপনার রোগীটি মারা গিয়েছে। তার মানে নো টেনশন, হেল্পলাইন আপনাদের হেল্পের জন্য। আপনার রোগীর লাশ পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স লাগলে 2 চাপুন, নসিমন লাগলে 3 চাপুন, পরিবহন বা অন্য কোনো সার্ভিস নেই। মরিস তো, এখন তো বিপদে পড়ে গেলাম। কেউ আছে আশেপাশে? ওরে আল্লাহ, আমার চাচা মরে গেছে রে। কি আছে? ওই চাচারে হাসপাতালে নিয়ে যাচ্ছে রে, মোর চাচা মরে গেছে মনে হয়। ওরে আল্লাহ, দেখেন কি তুই হয়েছে? কি করেছিস? বেটা উঁচু করে নিয়ে এই, চাচা। ধরেন ধরেন, এই ধর। ওরে, আর কেউ নেই। কি মরার মতো খাইয়েছে, মরবে তো, এত খাবে কেন? মারহাবা আসতে হবে না জোরে। এভাবে হেল্পলাইনের পাল্লায় পড়ে জীবনটা হেল হয়ে গেলে এমন ঝুড়াই করে পার হতে হয়, তাই না? আসুন, আমরা জানি কোখানে মানে কোন জায়গাতে প্রকৃত সেবা মেলে, আমরা যেন সেই জায়গাগুলোতে খুঁজে খুঁজে সেবার জন্য যেতে পারি। আমাদের প্রিয় অভিনেতাদের জন্য মারহাবা আসতে হবে না জোরে। কত জনে মারহাবা হয়ে যায়? অভিনয় কি আরো হবে? আপনাদের যত আস্তে আওয়াজ দেবেন তত তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ, আর যত জোরে আওয়াজ তুলবেন তত
অভিনেতাদেরকে সামনে নিয়ে আসবো আবার ইনশাআল্লাহ। আমি 1 2 3 বলবো, সর্বোচ্চ আওয়াজ জুড়ে একটা মারহাবা হয়ে যাবে। রেডি? 1 2 3। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। চারিদিকে নির্যাতিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদি, মাশরিক হতে মাগরিব, সিমালুন হতে জুনুবুন, পৃথিবীর প্রান্তর প্রান্তর যখন উম্মতে মুহাম্মাদি রক্তে লালে লাল। ও বাগের হাটের মুসলমান, 68,000 বর্গ মাইলের বাংলায় আমার নবীর কথা বলতে গিয়ে, নবীর পথে চলতে গিয়ে যদি হযরতে হামজার মতো, যদি হযরতে খাব্বাবের মতো বুকের তপ্ত খুন ঢেলে সবুজ জমিনকে লাল করতে হয়, ও বাগের হাটের মুসলমান, আমার নবীর প্রেমে আপনারা কি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আমার নবীর আশিক যারা, 2 হাত উঁচু করি তারা। আমার নবীর প্রেমিক যারা, 2 হাত উঁচু করি তারা। ওগো আরশের মালিক, দুনিয়ার ক্যামেরা অতিশয় ছোট হতে পারে আল্লাহ, তোমার আরশে আজিমের ক্যামেরা দিয়ে দেখে নাও বাগের হাটের এই হাতগুলোকে এই জমিনে আমার নবীর সিরাত প্রতিষ্ঠার জন্য কবুল করে না, কবুল করে না, কবুল করে না। ঈমান কি বাড়ছে না কমছে? আস্তে করে বলি, ঈমান কি বাড়লো না কমলো? তাহলে পরীক্ষা আরেকটা নেওয়া যায় হাফিজ ভাই, তাই না? পরীক্ষা নিব আরেকটা, দেখা যাক কতটুকু আওয়াজ তুলে গাইতে পারি। আমার নবীর প্রেমিক যারা, আওয়াজ করে গাইবো তারা। প্রস্তুত ইনশাআল্লাহ? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এই ভালোবাসা নববীতে যাবে না, এই ভালোবাসা কিন্তু রিয়াজুল জান্নায় পৌঁছাবে না, এটা মিশরের পিরামিডে ঝুলে থাকবে। আরো আওয়াজ দিয়ে হবে তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আপনারা অদ্ভুত ভাইকে অনেক বেশি ভালোবাসেন সেটা আমি বুঝেছি। আমি যখন অফিস রুমে ঢুকেছি আপনাদের উপচে পড়া ভিড় ছিল, সবাই ভাইয়ের প্রস্থান দেখছেন। আমরা দোয়া করি ভাইয়ের জন্য, আল্লাহ আমার ভাইকে যেন হায়াতে বারাকা দান করেন, বলি আমিন। এই জনপদের মানুষের জিম্মাদার হিসাবে যেন তাকে কবুল করেন, বলি আমিন। সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে আল্লাহ যেন তাকে হেফাজত করেন, বলি আমিন। আমরা আবার অনুষ্ঠানে মনোযোগী হই, নবীর শানে গাইব, আওয়াজ তুলে আবার। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। শিবু, এইভাবে হবে না, এদের আর একটু কড়া পরীক্ষা নেওয়া দরকার। এখানে 2টা গ্রুপ আছে শিবু, জানো তুমি? এখানে 2টা গ্রুপ। না, আমলিকার নৌকার কথা বলছি না, ওটা অনেক আগেই জয় বাংলা হয়ে গেছে। এখন গ্রুপ এখানে আছে বিবাহিত, অবিবাহিত, জীবিত এবং মৃত। এই যে হলুদ পাঞ্জাবি যেন কারো ডাকছে শক্তি বৃদ্ধি করার জন্য, তাই না? সমস্যা নেই ভাই, সবাই আসবে, আল্লাহ করুন। তাহলে এখানে গ্রুপ কয়টা? বলতে বলতে 4টা বলে ফেলেছি। না, অনেকে বলতে চায় বিবাহিতরা নাকি জীবিত নেই, নাকি কি ঠিক? আওয়াজ শুনলে বোঝা যাবে বাবা, ঠিক কিনা? বিবাহিত যারা প্রথম গাইবে তারা, আমার নবীর প্রেমে হয়ে পাগল পারা। আওয়াজ তুলবে কারা? বিবাহিত যারা। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আমি হাসবো না কাঁদবো? বিবাহিতরা গাইছেন আমি বিশ্বাস করি, কিন্তু ওই যে লাল গেঞ্জি পরা ছোট ভাইয়া, তোমার আব্বা আসেনি? এই যে এই যে লাল গেঞ্জি সামনে বাসের কাছে, শোনা, তোমার বাবা আসেনি? ও বাবা আসেনি তো বাবার একটা দায়িত্ব আছে না, ছেলে বাবার দায়িত্ব পালন করছে, বাবার একটা হক আছে না। মাশাআল্লাহ, ও তো বাবা ভক্ত ছেলে, আলহামদুলিল্লাহ। অবিবাহিতরা তো সব চলে গেছে নাকি? এই আওয়াজ শোনার পরে আছে ওরা? কিভাবে বুঝবো?
তাহলে প্রস্তুত হোক তারা অবিবাহিত যারা রেডি আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী জামানত সব গেল বাবা আমি তো উকিল মানুষ বিচারক নই এই হাফেজ সাহেব ছিল ওখানে কোথায় আছে না গেছে এই রাজশাসের পরিচালক তুমি দাঁড়াও তুমি তো এখনো বিয়ে করনি ও অবিবাহিত বিবাহিতর মাঝখানে আছে বিশ্বাস নয় চেয়ে রাখেন ওকে দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় কোন আওয়াজটা জোরে হলো বলো তো বিবাহিতদের বিপদে ফেলছে বলি আলহামদুলিল্লাহ না অ্যাকচুয়ালি আওয়াজটা বিবাহিতদের বেশি হয়েছে কারণ বাবারা সন্তানরা জিতে গেলেই বাবা জিতে যায় এই জন্য তারা ইচ্ছা করে যারা অবিবাহিত তাদেরকে জিতিয়ে দিয়েছে ঠিক কিনা এবার বিবাহিত অবিবাহিত যারা আবার সবাই আওয়াজ দিয়ে গাইবো প্রস্তুত ইনশাআল্লাহ আমাদের মাঝে কিছু মেহমান এসেছে আমরা স্বাগত জানাচ্ছি আহলান সাহলান মুআজ্জাজ মুহতারাম মেহমান আওয়াজ তুলে বলি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মেহমানের আগমন মাশাআল্লাহ আমরা কার শানে গাইবো নবীর শানে প্রস্তুত তো সবাই আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী জয় মনের ঘরেতে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে আমার দয়ার নবী রে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে আমার ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করেন লিল্লাহে তাকবীর আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে পাশেতে করে দো জাহানের বাদশা নবী জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে আমার ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী জয়
দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। আল্লাহ আল্লাহু আকবার। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। লিল্লাহে তাকবীর। মদিনায় যেতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চায়। মদিনায় যেতে চাই যারা, আওয়াজ দিয়ে গাইবে তারা, আমার নবী প্রেমে হয়ে পাগল পারা। লিল্লাহে তাকবীর। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। আর একটু জোরে গাইলে আল্লাহ খুশি হওয়ার সম্ভাবনা আছে না? না একটু জোরে গাইলে যারা মেহমান এসেছেন পরে রাগ করবেন কোনটা? জোরে গাইলে খুশি হবেন কে? তাহলে আর একটু জোর হবে। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মহতাই নবী এলো মায়া মেনার ঘরে, আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। মহকাই নবী এলো মায়া মেনার ঘরে, আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। ও আমার নবী যার সখা, তার কিসের ভাবনা, হায় আমার নবী যার সখা, নায়েবে রাসূল যার সখা। ও দয়ার নবী যার সখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, সবার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। ও আমার আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা, হায় আমার মাওলা যার সখা, আল্লাহর কোরআন যার সখা। ও আমার আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু
মাঝে মাঝে নেমে আসে নব্য জাহেলিয়াত। আয়েমে জাহেলিয়াতের যুগে আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে যেমন তাওহীদের আলোয় আলোকিত করেছিলেন দোজাহান, আজও আমার নবীর অনুপস্থিতিতে পৃথিবীর প্রান্তর প্রান্তর নতুন করে জাহেলিয়াতের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। তেমনি পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ড ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মাটিতে চায়ানবাদী ইহুদিরা এক নব্য জাহেলিয়াতের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে। যে আগুনে পুড়ে গেল ঘর, যে আগুনে পুড়ে গেল বসতি, যে আগুনে পুড়ে ছাই হয়ে গেল কলিজার টুকরো সন্তান। চলুন একটি মুহূর্তের জন্য আপনাদেরকে নিয়ে যেতে চাই রক্তাক্ত, ক্ষত বিক্ষত, মানবতা যেখানে বিপর্যস্ত, সেই রক্তাক্ত ফিলিস্তিন। হ্যাঁ, আমাদের এবারের আয়োজন রক্তাক্ত ফিলিস্তিন। তারার মেলা থিয়েটারের বিশেষ একাঙ্কিকা রক্তাক্ত ফিলিস্তিন। আমরা অভিনয় দেখতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? চলুন, মানবতার আত্মচিৎকারে যেখানে আকাশ বাতাস ভারী, যেখানে ভুলন্টিত অসংখ্য মা বোনের সম্ভ্রম, একটি বার হলেও হৃদয়ের আয়নায় তাদেরকে দেখে নিতে চায়। ও আমার প্রিয় ভাইয়েরা, এই অনুষ্ঠানগুলো বেঁচে থাকুক, এই সুন্দর আয়োজনগুলো বেঁচে থাকুক। এটা কারা কারা চায় একটু হাত দেখতে চায়। আল্লাহ জানেন কে হাত তুলেছেন আর কে তোলেননি। আমার প্রিয় ভাইরা, আমি বক্তা নই, আমি সুন্দর কথা বলতে জানি না, শুধু এটুকু জানি দিনের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের সামনে কথা বলা যায়। 1 টাকা হোক, 1000 টাকা হোক, কার খুশির জন্য দেবেন? স্বেচ্ছাসেবকরা সামনে দিয়ে ঢুকবে, পিছন দিয়ে বের হবে। স্বেচ্ছাসেবকরা যাচ্ছে, 1 টাকা হোক, 1000 টাকা হোক, তাদের হাতে ছুঁয়ে দেন। না পারলে বিসমিল্লাহ বলে পাত্রটা ছুঁয়ে দেন। কেউ আপনারা উঠবেন না, মঞ্চের সজ্জার কাজ চলছে। এক্ষুনি মঞ্চে আসবে আমাদের আজকের বিশেষ আয়োজন রক্তাক্ত ফিলিস্তিন। আমরা মঞ্চটা এই ফাঁকে গুছিয়ে নেই। সাথে সাথে হাফিজ ভাই, স্বেচ্ছাসেবকরা খুব দ্রুত এরকম ছোট্ট প্যাকেট নিলে হবে না, চাদর দিয়ে ঢুকিয়ে দেন ছোট ছোট বাচ্চাদেরকে। আমি জানি না মা বোনদের প্যান্ডেলটা কোথায়, যদি মায়েদের বোনদের মাঝে আমাদের ছোট্ট সেবিকা থাকে, বা যদি স্বেচ্ছায় কোনো বোন সেখান থেকে একটু সহযোগিতা করে সবার কাছ থেকে অর্থগুলো নিয়ে পৌঁছে দেন আমাদের প্রিয় ভাই হাফিজ ভাইয়ের কাছে, আমাদের আয়োজকদের কাছে, আমরা খুশি হব। খুব দ্রুত যাবে, সামনে দিয়ে ঢুকবে, পিছন দিয়ে বের হবে, খুব দ্রুত, সময় দেওয়া যাবে না। খালিদ রেডি? মাশাআল্লাহ, মাইক্রোফোনগুলো ঠিক করো, কেবলগুলো সরিয়ে দাও সব। সম্মানিত সুধী, আপনাদেরকে ধীর স্থির হয়ে বসার জন্য অনুরোধ করছি। আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে হৃদয় রক্তক্ষরণ হয় এমন একটি অভিনয়ের দিকে স্বাগত জানাচ্ছি, যা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মাইক্রোফোনগুলো সব লেভেল বাড়িয়ে দাও, রিভার্ব করে দাও, রিভার্ব করে দাও, দিলে বাড়িয়ে দিও। মাশাআল্লাহ, এই লেভেল সব সেম। আলহামদুলিল্লাহ, এটা ওঠাও, এটা ওঠাও, স্ট্যান্ড করা। আলহামদুলিল্লাহ, আরো উঠবে সাউন্ড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই স্ট্যান্ডটা নামাই নাও। আলহামদুলিল্লাহ, হালকা ঢিলে, হালকা। আলহামদুলিল্লাহ, পানি আর কিছু নিয়ে যাও, ওই যে কেবলগুলো সব ওই দূরে দিয়ে দাও, দূরে দিয়ে এরা সব কেবলের সব ভিতরে নিয়ে যাও। কেবল এটা তোমারটা মাইক্রোফোন ভেতরে নিয়ে যাও। এই ছেলে দাও, এই ছেলে দাও, এই ছেলে দাও। সম্মানিত সুধী মণ্ডলী, কি আমরা শুরু করব? আওয়াজ দিয়ে শুরু করব? আলহামদুলিল্লাহ, চলুন মানুষের বিবেক জাগ্রত হোক মানবতা, সেই প্রত্যাশায় আমাদের এবারের আয়োজন রক্তাক্ত ফিলিস্তিন। খালিদ লেভেল ঠিক আছে? পাবে এটা? হ্যাঁ পাবে। দেখছো, একটু নামিয়ে দাও একটা। তারার বেলা থিয়েটার যশোরের নাট্য পরিচালক, থিয়েটার পরিচালক প্রিয় ভাই আব্দুল্লাহ খালিদ, কস্টিউমস আলাউদ্দিন আলিম, স্ক্রিপ্ট রুকনুজ্জামান। চলুন আমরা দেখবো আমাদের এবারের আয়োজন রক্তাক্ত ফিলিস্তিন। আমি বিনয়ের সাথে বলবো,
যে যেখানে আছেন সেখানে বসবেন। এই অভিনয়ের মধ্যে কেউ দৌড়াদৌড়ি করবেন না। হাফেজ সাহেব, আপনি ব্যাগগুলো অন্যের হাতে দিয়ে সামনে বসেন, আপনার নিয়ে আমার বড় ভয় হয়, কারণ আপনি সব শৃঙ্খলা মেনটেনের জন্য দৌড়াদৌড়ি করছেন। তো ওই দেখেন উনি চলে যাচ্ছেন, এই চলে গেলে আর আসবেন, আর আসলে আর যাবে না। সহযোগী আমি অনুরোধ করবো স্বেচ্ছাসেবক সহ এ পাশে যারা রয়েছেন ইনস্ট্যান্ট কেউ কিন্তু আর নড়াচড়া যাবে না, বসলে বসতে হবে, দাঁড়ালে পুরো প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত দাঁড়াতে হবে। চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ফিরিয়ে নিচ্ছি রক্তাক্ত ফিলিস্তিনের দিকে। সামনে যে লাইটগুলো অফ করে দেওয়া যাবে, সামনে লাইটগুলো অফ করে দেওয়া যাবে, সামনে লাইটগুলো একবারে টুক করে ওইগুলো ছিল, শুধু অডিও, শুধু রড লাইটগুলো যাবে, ওইগুলো তাহলে এটা থাকে, আর কোনো কিছু করা দরকার নেই, আর কিছু করে এই আলো দড়িটুকু থাকবে। এই পার্কার যেটা করছে এটা অফ করো, পার্কার সামনে যাবে, মুভি মুভি সার্ফি অফ করো, অফ করো, এটা অফ করো, অফ করো, ওটা ফিক্সড করো, ব্যাস আলো দড়ি থাকবে, ওটা অফ করো। আর একটু সফট করে দাও লাইটটা, আর একটু সফট করে দাও, একটু মেলোডি সফট করে দাও, খুব সফট করে দাও, সেটা থাকে না থাকে, এটা এরকম থাকে, আলো দাঁড়িয়ে থাকে, এরকম আলো দাঁড়িয়ে থাকে, ব্যাস। সম্মানিত সুধী, চলুন আমাদের মঞ্চ প্রস্তুত, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত ফিলিস্তিন। আর কত রক্ত চাও পরোয়া, দেখব কবে ওই নীল আকাশে উড়বে পতাকা কালিমা। ও আমাকে দেখে খুব অবাক হচ্ছেন তাই না? ভাবছেন আমার এই অবস্থা কি করে হলো? আপনারা কি কখনো কাবাব খেয়েছেন? খাসি অথবা দুম্বা? এ তো সেই কাবাব, আগুনে ঝলসানো। আমার ছোট্ট ভাইটি আপনাদের জন্য কাবাব বানিয়ে এনেছি। আমি ফিলিস্তিনি এক মাজলুম। প্রতিদিনের মতো আজও বাবার হাত ধরে মাদ্রাসাতে যাচ্ছিলাম।
ভেবেছিলাম ভেবেছিলাম অন্য আরো 10টি মানুষের মতো আমিও মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠব। কিন্তু 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 হঠাৎ এক বিকট আওয়াজে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমার পাশে আমার বাবার ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে। সামনে তাকিয়ে দেখি আমার মাদ্রাসাটিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তখন আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। আমি মা মা বলে দৌড়ে চিৎকার করে ঘরের এক কোণায় গিয়ে দেখলাম আমার মায়ের বিভৎস লাশের পাশে আমার ছোট্ট ভাইটি ঝলসানো অবস্থায় পড়ে আছে। নিন ভোজ করুন, খেয়ে দেখুন মানুষের শরীরের কেমন স্বাদ। ভবিষ্যতে আপনাদের কাবাব তৈরি করে দেওয়ার কোনো মানুষ থাকবে না। তখন কি নিয়ে চলবে আপনাদের এই ভোজ সভা? আমি জানি আপনাদের চোখ কান আজ লালসার মোহে অন্ধ হয়ে গিয়েছে। পৃথিবীর চারিদিক থেকে যে আত্মচিৎকার, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গিয়েছে, তা আপনাদের বিবেককে এক বিন্দু মাত্র নাড়াতে পারেনি, এক বিন্দু মাত্র নাড়াতে পারেনি। তবে শুনে রেখো হে বাংলার মুসলমানেরা, সেই দিন আর বেশি দূরে নয়। তোমরা যদি আজ এদের উপর ভরসা করে বসে থাকো, তাও শুনে রেখো বাংলার মুসলমানেরা, তোমাদেরও একদিন ঘুম ভাঙবে বোমার আওয়াজে, তোমাদেরও একদিন ঘুম ভাঙবে বাবার ক্ষত বিক্ষত লাশ দেখে, তোমাদেরও একদিন ঘুম ভাঙবে মায়ের বিভৎস লাশ দেখে, তোমাদেরও একদিন ঘুম ভাঙবে এই ছোট্ট ভাইটির ঝলসানো শরীরের দেহ দেখে। হে আল্লাহ, এই জালিমদের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো।
তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই। আমরা কোথায় যাব? এই দুনিয়াতে আমার যে আর কেউ রইল না। হে আল্লাহ, এই জালিমদের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এই জালিমদের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। হে আল্লাহ, তুমি কি শোনো না? নিপীড়িত মানুষের কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু আকসার জমিনে ওড়াও কালেমারে ঝান্ডা। হে আল্লাহ, তুমি কি শোনো না? নিপীড়িত জনতার কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু আকসার মাটিতে ওড়াও কালেমারে ঝান্ডা। এবার আমি বলবো না, আপনারাই সিদ্ধান্ত নিন মারহাবা আসতে হবে নাকি জোরে। কত জোরে হবে মারহাবা হয়ে যায়। মহামহিম আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা জমিন তার কোরআনের জন্য উর্বর করে দিন। মহামহিম আল্লাহ তাআলা আমার ছোট্ট মাতৃভূমি বাংলার জমিনকে দ্বীন ইসলামের জন্য আরো বেশি উর্বর করে দিন। রণসেনের সাদুদ্দিন স্বতন্ত্র ইমদাদী মাদ্রাসার 2 দিন ব্যাপী আয়োজনে দ্বিতীয় দিবসে সাংস্কৃতিক পরিবেশনা থেকে আমি রকুনুজ্জামান এরই মাঝে বিদায় নিচ্ছি। সকলকে আরো একবার যশোরের তারার মেলা শিল্পী গোষ্ঠীর ছোট্ট টিম, আজকের টিম তারার মেলার পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা। আজকের টিম তারার মেলার রাহবার হিসাবে দায়িত্ব পালন করেছেন প্রিয় ভাই হাফেজ আবু তাহের। প্রোগ্রাম সফরের দায়িত্বশীল হিসাবে কোঅর্ডিনেট করেছেন সহকারী পরিচালক আমাদের প্রিয় ভাই মেহেরা। অনুষ্ঠানের নাট্য নির্দেশনায় আব্দুল্লাহিল খালিদ এবং শেখ আলাউদ্দিন আলী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা এবং পরিচালনা আমি রকুনুজ্জামান। আল্লাহ তাআলা সকলকে বারাকার চাদরে আচ্ছাদিত রাখুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের যে যেতে হবে সকালে খবর